কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন 7:30 পৌনে 8টার মতো টাইম হলো। এখন তো রবিবার, আর বড় মেয়েটার আজকে সকালে ভোরে টিউশনি ছিল, 6টার দিকেও চলে গিয়েছে। আর ও মুখ টুক দিয়ে একটু দোকান গেল, যেহেতু সারাদিনের ভাড়া আছে, থাকবে না বাড়িতে। তো আমি এখন ছোটোটাকে ওঠাতে এসেছি। তো ছোটোটা রাতে এখানে, ছোটোটা বড়টা এখানে ঘুমাচ্ছিল চকিতে। আর ও যখন ঘুমায় তখন ওর ছানা পোনা সবকে নিয়ে এখানে ঘুমায়। তো ওকে তুলছি, তো হ্যাঁ ওঠ ও ওঠো 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 ছানা পোনা গুলো, ওঠো 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 ওঠো। এই মাথা দিকে সব চলে গেছে। উঠো উঠো, সোয়েটার পরো। আর এই জানলাটার থেকে খুব হাওয়া আসে গেছে সব। হাতটা কিন্তু খুলে গেছে, ভিতরে ঢুকে গেছে। এই তোমাদের নাম জানাচ্ছি, কত ভালো লাগলে তোমরা কমেন্ট করবে। আর এর নাম রাখবে, আমি কিছু নাম রাখিনি এখনো। আর এই মাটারও কিন্তু, এই মাটা চোখটা অল্প খুলে গেছে, আর এর কিছু হয় না, এর শুধু হাতটা। তো মাছ দেখা আমার আমি শাড়ি পরা দিয়েছি কুচি করে। আর আমার প্যান্টটা কেটে কেটে এরকম পুরনো হয়ে গেছে, কেটে কেটে আমি ওকে এরকম লম্বা কেটে বলে ওকে শাড়ি পরে দিয়েছি। এরকম করে ফার্স্টে ভিতরে ইয়ে করে নিয়েছি, এগুলো ভিতরে ঢুকে দিয়েছি। ঠিক আছে, এটা আমি এর নামটা একটা রেখেছি পুঁটি, আর কিছু রাখিনি। কিন্তু এ জামাটা দিলে হয়ে যাচ্ছে, অন্য জামা বানাতে হবে এরকম এর মতো। এর তো জামা খুলে যাচ্ছে। তো আমি দুবার চা খেয়েছি। আর সকালেতে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে, আমি চাদরটা গায়ে নিই। আর এখনো পর্যন্ত খুব বাসি কাজ কিছু করি। দুবার চা খাওয়া হয়ে গেছে। আর আজ তো রবিবার, ওই জন্য ওরা একটু লেট করে উঠলো। আর ও আজকে সারাদিন বাড়ি থাকবে না, 9টার দিকে বেরিয়ে যাবে। তো 9টার দিকে বেরিয়ে যাবে, ভাড়া আছে সারাদিন, বাঁকুড়া দিকে মনে হয় যেতে পারে। তো আজ আমরা 3 মামিয়েতেই থাকবো। তো সারাদিন কি করি না করি তোমার সাথে সবটুকু শেয়ার করবো। তো এখন এখানে বসে আছি, এখন বিছানা সব কিছু তুলবো, বাকি কাজ করব। আর এর জন্য একটু কুকারে করে ভাত করে দেবো ভাবছি, কেননা সারাদিনের ভাড়া আছে, অনেকটা লং জার্নি আছে। তো একটু আলু মাখা ভাত কুকারে করে দিই। আলু আনতে পাঠালাম, তারপরে ভাতটা করে দিই, তারপরে বাসি কাজ করবো। আমাদের 3 মামিতে আলু মাখা ভাত যাই হোক কিছু একটা খেলেই হবে। আর সারাদিন চাপ নেই। তো ওর চুলগুলা ভাবছিলাম আজ রবিবারে কাটাতে যাব, অনেকটাই চুল হয়েছে। রবিবার ছাড়া তো স্কুল আছে, তো ও বাবা তাই থাকবে না। তখন কালকে স্কুল থেকে এসে হবে কিনা বলতে পারছি না। ও বাবা একটা টাইম পায় তো তখন চুলগুলা কেটে নিয়ে আসবো, অনেকটা চুল হয়েছে। এখন মুখ টুক ধুয়ে নিই, মুখ টুক ধুক। বড়টা 6টার দিকে টিউশনি গেছে, চলে আসবে 8টা সাড়ে 8টার দিকে। চাটা কিছু খেয়ে যায়নি, আমি চা করে রেখে দিই। সোয়েটার পর সোয়েটার আছে এখানে। চলো সকাল সকাল সোয়েটার প্যান্ট সব কিছু পরিয়ে দিই, ওরা তো করতে চাইবে না। তো দেখো, সে সকালে কথা বলেছি, তারপরে কথা বলে সরে সমস্ত কাজ করলাম। বাসন ধোয়া, তারপরে গ্যাসে যেহেতু কুকারে ভাত করেছি গ্যাসটাও দিলাম, আরেকবার চুলাটা ধরালাম। কোনো চাপ নেই, সব কাজ আস্তে আস্তে টিপটপ করে করেছি। আর যেহেতু রবিবার, ছোটো মেয়েটাকেও মাথাটা ঘষিয়ে দিয়েছি আর ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আর চুলাটাও নিয়ে এসেছি, একবার ধরালাম। তো আর ভাত করবো না, একবার আলু মাখা ভাত খেয়েছি। এখানে আলু কেটে সেদ্ধ হতে দিলাম, একটু চা খাবো, ভীষণ গলাতে ব্যথা। আর রবিবারগুলোকে হাতে নখগুলো কাটতে হবে। আর মাথাতে ভালো করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করিয়ে দিয়েছি। আর এমনি দিনে তো নিজে নিজে একটু করে নেয়, সমস্ত হয়ে গেছে। তো দেখো, অনেকগুলো পরোটা করলাম, রবিবারের স্পেশাল মেনু, অনেকগুলো পরোটা করলাম। আর
এখানে মশলা আমি বেটে নিয়েছি, আলুটা তো আগে সেদ্ধ করেছিলাম। আর এখানে একটু জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর তোমার সাথে দেখায়নি, অনেকগুলো পরোটা করলাম, একবারই দুবেলাকার রান্না একবেলাতেই করে রাখলাম। আর ওর জন্য যেহেতু আলু মাখা ভাত করে দিয়েছিলাম, খেয়েছিল, তখনই আমরা 3 মা মিটিংতে একটু করে আলু মাখা ভাত করে নিয়েছি, খেয়েছি। তো ওই যে তোমার সাথে আর শেয়ার করিনি, ওই জন্য আর ভাত খাবো না, একবার ভাত খেলে আর দুবার খেতে মন যায় না। আর এখানে দেখো পরোটা তো হয়ে গেছে, আলুটা সেদ্ধ, আলুর দমটা করব। তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু আমি শিলে বেশ করে বেটেছি, বেশ মশলা দিয়ে, যেহেতু আলুর দম করব। আর মশলাটা বেশ কষিয়ে নেবো। আর সব কিছু আমি বেটে নিচ্ছি। আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো রুটিন মশলা, এগুলো দিচ্ছি। তো ভালো করে কষে তারপরে আমি আলুগুলো দেবো। তো তোমরা এরকম করে করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি ওই জন্য বলতে পারছি। আর আমি এরকম করে করি না, এত মশলা দিই না, আমি একটু হালকা হালকা দিই, মশলা দিয়ে করেছিলাম, বেশ ভালোই লাগছিল। তো আজ তো রবিবারে স্পেশাল মেনু, অন্য রবিবারে তো ভাত হয়, তো ভাত খাবার কোনো ইচ্ছা নেই। তো এরকম করে আলুটা একটু বড় বড় করে কেটেছি, আলুর দমেরও আলু একটু বড় বড় করে কাটা, বেশ ভালো একটু লাল লাল দেখাচ্ছে, কারণ স্টিলের বাটিতে সেদ্ধ করেছি আর চুলাটাতে আঁচ প্রচণ্ড পরিমাণে হয়। জল ছিল তা একটু তলাটাতে ধরা ধরা, মানে লেগে যায়নি, একটু ধরা ধরা মতন হয়েছে। আর মশলা দিয়েছি, যে খুব একটা বেশি মশলা দিয়েছি তা কিন্তু না, সব রান্নাতেই হালকা মশলা দিই, কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়। আর আলুর দমটা বেশ সুন্দর দেখো কালার এসছে। আর টমেটোটা বেটে দিয়েছি, টমেটোটা বেটে দিলে বেশ সুন্দর একটা কিন্তু কালার আসে। আর আলুর দম বলো আর মানে যদি একটু টক টক ভাব হয়, মানে একটু টমেটো দিলে যদি একটু টক টক ভাব হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে লুচি বা পরোটার সঙ্গে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আলুর দমটা। আর এখন ধনেপাতা দিলে বেশ ভালো হতো, তো ধনেপাতা নেই, তো এখন মেথি পাতা দিয়ে দিচ্ছি। মেথি পাতা দিলেও কিন্তু আলুর দম বেশ ভালো লাগে। আর আজ তো রবিবার, আমাদের এখানে হাট হয়, তো ও নেই, কে হাট যাবে। তো এই দিয়ে আজকে আমাদের বেশ সুন্দর একটা মেনু। তো অনেকটাই বেলা হচ্ছে, সে অনেক সকালে খেয়েছি, তো ফটাফট হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেবো। তো হয়ে গেছে দেখো। আর ডিম এনে দিয়েছিল, তো ডিম ভাজা পরোটা আর আলুর দম। তো চলো খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে, কারণ সে সকালে একটু মতো ভাত খেয়েছে, এখন 2টো মতো টাইম হলো। তো এখানে ছোটোটাকে দিয়েছি আগে, আর বড়োটাকেও দিয়েছি, কারণ ডিম ভাজছি আর খাচ্ছি। তো দেখো আজকে কিন্তু রোদের চার সেরকম দেয়নি, খেয়ে দিয়ে ছাদে এসেছি একটু, বললাম না ছোটো মেয়েটার নখগুলো কেটে দিলাম, তারপরে একটু নেল পালিশ আমিও পায়ে লাগালাম, মানে টুকটাক কাজ না থাকলে যে কাজগুলো করি আর কি। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভালো করে, জিনিসগুলো শুকায়নি। আর ঘর দুয়ার তো পরিষ্কারই আছে, আর পরোটাও আছে, আলুর দমও আছে, এগুলোই আমাদের রাতে হয়ে যাবে। মেয়েটাকে টিউশনিতে দিয়ে এসেছি, তো টিউশনি থেকে দিয়ে তারপরে এখন 4টে মতো টাইম হলো, তো ওকে টিউশনি দিতে চললাম। আর ওর বাবা নেই, আর বড় মেয়েটা সাইকেল ছাড়া যাব না বলছে, সাইকেলের চেন খুলে দিয়েছে। তো আমি দিয়ে আসি টিউশনিটা, কেন ওর কামাই হয়। আবার কাল আবার সোমবার, তখন পড়াবে না, আজ রবিবারে পড়ায়। তো আমি দিতে যাচ্ছি, একটু মতো যেতে হবে। আর এখানে সে জেসিপিতে সেদিন দেখাচ্ছিলাম না, তো এখানে কল হচ্ছে বলে আমাদের গ্রামের রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, কতবার যে জেসিপিতে পুড়ছে, কিন্তু রোডটা পিচ রোড ছিল, খুব সুন্দর জানো তো, এই কল কুড়ে কুড়ে অবস্থা খারাপ। চলো ওকে দিয়ে আসি, এসে তোমার সাথে কথা বলবো। মতো টাইম হলো, ওকে আমি টিউশনি থেকে দিয়ে আবার নিয়ে এসছি, এখন লাফা ঝাপা ঝাপা সারাদিন বদমাইশি দুটোতে। আর ওকে দিয়ে আসার পর আমি চাটা খেয়েছিলাম, ও যেহেতু বাড়ি ছিল না, চুপচাপ বসেই ছিলাম। তো এই মাত্র বাড়ি এলো, আজ রবিবার, তো সারাদিনই বাইরে বাইরে ভাড়া ছিল, খেয়েছি। তো বাইরে থেকে এলো, আর এই ঠান্ডার মধ্যে তো এমনিতে তো আমরা চা খাই, তো চা বসালাম, চা খাবো। যাদের বাড়ি ভাড়া গিয়েছিল, গ্রাম থেকে গিয়েছিল, তো তাদের বাড়িতে লাউ হয়েছে, বেগুন লঙ্কা, তো একদম টাটকা, কালকে একটা সবজি হয়ে যাবে। তো বেশ সুন্দর টাটকা সবজি পেয়েছি, লাউ ডাঁটা বেশ ভালোই লাগে বেগুন দিয়ে, কালকে রান্না করবো। আর লঙ্কাগুলো দেখো বাড়ির লঙ্কা, বেশ সুন্দর বড় বড়। এই হলো, যেহেতু রবিবার, ওরা 2 বোনে আর চিকেন টিকেন কিছু হয়নি, ওর বাবাও সারাদিন ছিল না। তো এখন ওর বাবা আসতেই 2 বোনে একদম রেডি হয়ে গেছি, ওর বাবার সাথে টুকটাক কিছু কিনবে খাবার জিনিসই। আর আমার যেহেতু গলাটা ব্যথা করছে, কাশিও হচ্ছে,